শেখ হাসিনা ফ্যাসিস্ট একটা সরকার প্রধান ছিলেন। তিনি পালিয়ে যাওয়ার সময় শুধু যে মানুষ হত্যা করেছেন এমন না, গত 16 বছর ধরে তিনি নির্বিচারে বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করেছেন, গুম করেছেন এবং 60 লক্ষ মামলার আসামি করেছেন, 2.5 লক্ষ মামলা দিয়েছেন। স্বাভাবিক কারণে ইনি কোনো স্বাভাবিক সরকার না, ভয়ঙ্কর, ভীতিজনক এবং ফ্যাসিস্ট একটি সরকার। সেই ফ্যাসিস্ট সরকার মানুষের তাড়া খেয়ে জনগণের ঘৃণার কারণে একসময় মৃত্যু ভয়ে তিনি দেশ ত্যাগ করেছেন। তো এই দেশ ত্যাগের কারণেই মালদ্বীপে যেতে চেয়েছেন, তাকে ভিসা দেওয়া হয়নি। তিনি ইংল্যান্ডে যেতে চেয়েছেন, ইংল্যান্ডও তাকে গ্রহণ করেনি। একমাত্র প্রতি সরকারকে জায়গা দিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। ভারত যদি তার পররাষ্ট্র সচিব এসে দেখে বুঝে তার দেশে গিয়ে বলেন যে শেখ হাসিনার বক্তব্য ভারত বহন করে না, এটা খুব স্বাভাবিক শোনায় না। সে যদি এই দেশে থাকতো তাহলে তাকে জেলখানায় থাকার প্রশ্ন ছিল, হত্যা, লুটেরা এই প্রশ্নে, গুমের এইসব প্রশ্ন, অপশাসনের প্রশ্ন। তো জেলে থাকলে সে মত প্রকাশের সুযোগ থাকে না। কিন্তু ভারতে এই ঘৃণ্য ব্যক্তিত্ব, আমি জানি না ভারত প্রতিষ্ঠার পরে, স্বাধীন হওয়ার পর এরকম কোনো ঘৃণ্য ব্যক্তিকে ভারতীয় আগে কখনো আশ্রয় দিয়েছে কিনা। তবে ভারত প্রায় 4 মাস অধিককাল তার কোনো প্রতিনিধি এই দেশে পাঠায়নি। একজন পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে অন্ততপক্ষে এই সিগন্যাল তারা দিয়েছে বর্তমান সরকারের সঙ্গে আলোচনার সুযোগ আছে, এই জন্যে তাকে অভিনন্দন জানানো যেতে পারে। তবে এরকম ন্যাক্কারজনক ফ্যাসিস্ট সরকারকে জায়গা দিয়ে তার দায়িত্ব বহন না করাটা এটা শিশুসুলভ, এটা দায়িত্ব জ্ঞানহীন একটি ঘটনা। সেই জন্য আমার কাছে মনে হয় যে তার যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এই দেশে, সেই বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য, গণতন্ত্রের সপক্ষে দাঁড়ানোর জন্য এই ঘৃণ্য আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত, এটা আমার কাছে মনে হয়। এটা তো ওই ভারতেরই স্ট্যাটাসটা ক্লিয়ার করার কথা। আমরা জানি যে স্বাভাবিক পাসপোর্টে কতদিন থাকা যায়, ডিপ্লোম্যাটিক পাসপোর্টে কতদিন থাকা যায়, সব কিছু তিনি অতিক্রম করেছেন। কিন্তু ভারত এ পর্যন্ত এই ঘৃণ্য ব্যক্তির সপক্ষে কোন কারণে তাকে আশ্রয় দিয়েছে, কী কারণে তাকে রাখছে, এটি তারা এখনো পরিষ্কার করেনি। সেটি পরিষ্কার করলে বোঝা যেত কোন স্ট্যাটাসে তিনি আছেন। যে কোনো মানুষ যে কোনো অবস্থাতেই ভালো অথবা খারাপ যে কোনো কথা বলতে পারে। তবে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, 52-53 বছরে এইরকমভাবে পালিয়ে যাওয়ার ব্যক্তি বা শাসক বাংলাদেশে নাই। সে শুধু পালিয়ে গেছে এমন না, সে আর তার বোন গেছে, তার হাজার হাজার কর্মী তাকে ফেলে গেছে, বিপদের মধ্যে ফেলে গেছে, বরঞ্চ দেশের মানুষকে অপমানিত করেছে। ফেলে পালিয়ে গিয়ে এই দেশের একজন প্রধান শ্রেণীর রাজনীতিক শেখ মুজিবের কন্যা হিসেবে যে দম্ভ দেখিয়েছেন, মুজিব কন্যা পালায় না, সেটাও তিনি করেছেন। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে তিনি কোনো পতিত স্বৈরাচার হিসাবে আবার ফিরে আসবেন এই ভাবনা যদি তার থাকে, বরঞ্চ দুর্গন্ধ ছড়াবে, এর বেশি কিছু এটা আমার কাছে মনে হয় না।